এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটাকে যখন জোরে টান দেয়, ফিনকি মেরে রক্ত বের হয়ে যায়। আলী কাঁদে, আলী চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। বিশ্বনবী বলেন, আমার আলীকে এভাবে তোমরা তীর বের করতে পারবা না। আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন আলীর পা থেকে তোমরা তীরটা বের করো। একজন সাহাবাকে দায়িত্ব দেওয়া হলো। ওই সাহাবা সকলে নামাজের মধ্যে দাঁড়ায় গেল। ওই সাহাবা নামাজে দাঁড়ায় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, ওই সাহাবা পায়ের মধ্যে ধরে জোরে টান মেরে তীরটা পা থেকে বের করে ফেললেন। রক্ত ফিনকি মেরে পড়ে গেল। তারপর ওই সাহাবা পুরা পাটাকে পরিষ্কার করলেন, বেন্টিস করলেন। নামাজের মধ্যে সবগুলো ঘটনা ঘটলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের জন্য টের পায় নাই। সুবহানাল্লাহ, মুহূর্তের জন্য টের পায় না। তাহলে আমরা নামাজে দাঁড়াইলে ঘড়ির দিকে তাকায় থাকি, আছে না নাই? কে কি কইলো ওইগুলোর দিকে আমরা খেয়াল করি, আছে না নাই? হ্যাঁ, কার মোবাইল বাজলো কার বাজে না, কে কি বলে কে কি বলে না, বাইরে কি যায় না যায়, সব কিছু নামাজে মশা কন্দা ঘুরে এগুলো খেয়াল করি। কিন্তু সাহাবারা যখন নামাজে দাঁড়াইতো তারা আল্লাহর আরশে আযীমে চলে যেত, সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে চলে যেত। তাদের বডি দুনিয়া, কিন্তু তাদের মন হলো একবারে আল্লাহর জান্নাতে। আল্লাহর সাথে নামাজে দাঁড়ায় কথা বলতো। তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় এবং পাপাচার থেকে মানুষকে বিরত রাখে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 277 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে পুরস্কার, ওয়া লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই।